শহরে ঘরকন্যার আরেকটি ভ্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে পুরো জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগ। আজকে ভ্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথমেই দেখলে মিঠাইকে সাজিয়ে নিলাম, এদিকে মেয়ে তার বাপিকে সাজিয়ে নিলাম, আর এদিকে আমি সাজতে বসেছি, কারণ যেতে হবে বাপের বাড়ি। কারণ ষষ্ঠী মানে বাপের বাড়ি তো যেতেই হবে, তাই না? তো ষষ্ঠী স্পেশাল ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ ষষ্ঠীটা আমার কেমন কেটেছে, কিভাবে কেটেছে সেটা দেখতে হবে। এদিকে বাপির গাড়ি মুছে দিচ্ছে বড় মেয়ে, কারণ ষষ্ঠীতে যাবে। আজকে আর চার চাকাটা নিয়ে বেরালাম না। জামাই সেজে আমি হাজির হয়েছি, এই গানটা শুটিং চলছে এখন আমার করার জন্য। এসেই মিষ্টু বসে পড়েছে, আর মিষ্টুর জামা দেয়া হয়েছে। দিদুনরা মিষ্টুকে জামা দিয়েছে। মিষ্টু ভীষণ খুশি হয়েছে, কারণ ওর পিঙ্ক কালারটা খুব পছন্দ, সেই জন্য ভীষণ পছন্দ হয়েছে। এদিকে শুরু হয়েছে জামাই ষষ্ঠীর ফোঁটা দেয়া। ও জামাই আর শাশুড়িদের কি আনন্দ! শাশুড়িদের ভীষণ আনন্দ, আর জামাইয়েরও আনন্দে। আর এইদিকে দেখুন, আমি কেমন নতুন বইয়ের মতো বরের পাশে বসে পড়েছি। বিয়ে হয়ে গেল 12 বছর, তবুও নিজেকে এখনও নতুন নতুনই মনে হয়, মানে দুজনেরই এরকমই মনে হয়। ড্রেস পরেছি এক কালারের। জামাই ষষ্ঠীটা খুব সুন্দরভাবেই কাটছে। এইদিকে জামাইকে দিচ্ছে শাশুড়িরা গিফট, আবার জামাই দিচ্ছে শাশুড়ির দিকে। জামাই ষষ্ঠীর থালা সাজানোর দায়িত্বটা আজকে আমাকেই দেয়া হলো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভাত, তার সাথে থাকছে সব রকমের স্যালাড। স্যালাডে ছিল আজকে শসা, লেবু, গাজর আর টমেটো, তার সাথে ছিল পেঁয়াজ। এই ছিল আমাদের স্যালাডের আইটেম। তার সাথে ভাজাভুজি ছিল অনেক রকমের। প্রথম ভাজাভুজির মধ্যে যেটা দিলাম সেটা হলো ঘিয়ে করলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ছিল শাক ভাজা। তো দেখতেই পাচ্ছেন থালাটাকে আমি সাজিয়ে নিয়েছি একেবারে সুন্দর করে। শাক ভাজা, পাঁপড় ভাজা দিয়ে সুন্দর করে থালাটাকে সাজিয়েছি। এদিকে ছিল চিংড়ির মালাইকারি, দই, মুরগির মাংস, ছানার পায়েস, খাসি মাংসের ঝোল, 2 রকমের সন্দেশ মিষ্টি, হাতে বানানো পান্তুয়া, আমের চাটনি। ওরে বাবারে কত কিছু আইটেম! ও জামাই খেয়ে তুলতে পারবে তো, তার জন্য তো আমি আছি। এইদিকে জামাইয়ের সাথে আমরা কিন্তু সকলেই আনন্দ করে খেতে বসেছি। আর আজকে আমাদের ডিমান্ড ছিল আমরা কলা পাতায় খাবো, তো প্রত্যেকে আমরা সুন্দর করে কলা পাতায় খেতে বসেছি। প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর আনন্দ। এদিকে রান্নাবান্না শাশুড়ির মা, মানে শাশুড়ি মা শুধু জামাইদের জন্যই রান্নাবান্না করে না, আমাদের জন্য। দেখি ভালো হয়েছে, কেমন লাগছে খেয়ে বলতো? ভালো লাগছে। কোন আইটেমটা সব থেকে ভালো লেগেছে? সবথেকে পায়েসটা ভালো লেগেছে, হাতে বানানো ছানার পায়েস। হ্যাঁ, দারুণ লাগছে না? ভালো লাগছে। ষষ্ঠী স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট কোনো এক ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকবেন।